এক রাজ্যে ছিল এক মিষ্টি ও দয়ালু মেয়ে, যার নাম সিন্ডারেলা। ছোটবেলায় তার মা মারা যান, আর কিছুদিন পর তার বাবা আবার বিয়ে করেন। কিন্তু তার সৎ মা ছিল অত্যন্ত নিষ্ঠুর ও স্বার্থপর। তার ছিল দুই অহংকারী মেয়ে, যারা সিন্ডারেলাকে দাসীর মতো ব্যবহার করত। তারা সুন্দর পোশাক পরত, রাজপ্রাসাদে যেত, অথচ সিন্ডারেলা সারাদিন ঘরের কাজ করত, পুরনো কাপড় পরে থাকত, আর আগুনের ছাই পরিষ্কার করত। এই জন্যই তার নাম রাখা হয়েছিল সিন্ডারেলা। একদিন রাজপ্রাসাদে এক বিশাল বল উৎসবের আয়োজন করা হলো। রাজকুমার তার জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজছিল, তাই রাজ্যের সব যুবতীকে আমন্ত্রণ জানানো হলো। সিন্ডারেলার সৎমা ও সৎবোনেরা আনন্দে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সিন্ডারেলাকে যেতে দেওয়া হলো না। তার মন ভেঙে গেল, আর সে এক কোণে বসে কাঁদতে লাগল। ঠিক তখনই এক জাদুকরী পরী আবির্ভূত হলো। সে বলল, ডরিও না, প্রিয় সিন্ডারেলা, তুমি অবশ্যই বল উৎসবে যাবে। এরপর সে তার জাদুর ছড়ি নেড়ে পুরনো পোশাককে এক দৃষ্টিনন্দন রাজকীয় গাউনে পরিণত করল। পায়ে পরিয়ে দিল ঝলমলে কাচের জুতো, কুমোরকের বানিয়ে দিল এক রাজকীয় গাড়ি, আর ইঁদুরদের রূপান্তরিত করল সুদর্শন রথচালকে। কিন্তু পরী তাকে সতর্ক করে দিল, মনে রেখো, মধ্যরাত বাজলেই এই জাদু ভেঙে যাবে, তাই তার আগেই ফিরে এসো। সিন্ডারেলা বল উৎসবে গিয়ে সবাইকে মুগ্ধ করল। তার সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে গেল, এমনকি রাজকুমারও। তারা একসঙ্গে নাচতে লাগলো, আর সময় যেন থমকে গেল। কিন্তু হঠাৎ ঘন্টা বাজল, মধ্যরাত। সিন্ডারেলা দ্রুত প্রাসাদ থেকে পালাতে লাগলো, কারণ সে জানত জাদু ভেঙে গেলে তার সবকিছু আগের মতো হয়ে যাবে। তাড়াহুড়োয় তার এক পায়ের কাচের জুতো পরে গেল, কিন্তু সে থামল না। পরদিন রাজকুমার সেই জুতো নিয়ে রাজ্যের সব যুবতীর পায়ে পরানোর সিদ্ধান্ত নিলেন, যেন তিনি তার স্বপ্নের রাজকন্যাকে খুঁজে পান। রাজ্যের প্রতিটি যুবতী সেই জুতো পরার চেষ্টা করল, কিন্তু কারো পায়ে ফিট হলো না। অবশেষে সিন্ডারেলার পালা এলো। তার সৎমা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাজকুমারের সেবকরা তা মানল না। যেইমাত্র সিন্ডারেলা জুতোটি পরল, সেটি তার পায়ে একেবারে ফিট হয়ে গেল। সবাই বিস্ময়ে চেয়ে রইল। রাজকুমার বুঝতে পারলেন, তিনিই সেই মেয়ে, যার সঙ্গে তিনি বল উৎসবে নেচেছিলেন। তিনি আনন্দে সিন্ডারেলাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। কিছুদিন পর তারা বিয়ে করলেন, এবং সিন্ডারেলা সত্যিই এক রাজকন্যায় পরিণত হল। অন্যদিকে তার সৎমা ও সৎবোনেরা তাদের দুষ্টামির শাস্তি পেল, আর সিন্ডারেলা তার নতুন জীবনে সুখ শান্তিতে বসবাস করতে লাগল। এইভাবেই এক সাধারণ মেয়ে নিজের দয়া, সৌন্দর্য ও ভাগ্যের জোরে তার স্বপ্নের জীবন পেয়ে গেল।